সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি বেশ কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ সম্পর্কিত। তো সেখানে অনেক বাজে কমেন্টস, ভালো কমেন্টস এবং অনেক রিয়্যাক্ট করেছে। তো আমি ভাবছি যে এই ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া সম্পর্কিত একটা বিস্তারিত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো যার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ধরুন, একজন গ্রাহক একটি মিটার সংযোগের জন্য আবেদন করলো এবং সে তার সর্বোচ্চ লোড, অর্থাৎ সে যে ঘরে বসবাস করে সেই ঘরে কতটুকু লোড সে ব্যবহার করবে সেটা চুক্তি করে নিতে হয়। তো তিনি ধরুন যে 2 কিলোওয়াট লোড ব্যবহার করবে, সেই 2 কিলোওয়াট লোডের জন্য সে চুক্তি করে নিল, অর্থাৎ অঙ্গীকার আবদ্ধ হয়ে নিল যে আমি সর্বোচ্চ 2 কিলোওয়াট লোড ব্যবহার করব। এখন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান যখন তার অনুমোদিত হবে আবেদনটি, তখন প্রয়োজনীয় মালামাল যেমন ট্রান্সফরমার, মিটার, সার্ভিস তার সহ সকল কিছু নিয়ে কিন্তু উক্ত গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ সংযোগটি প্রদান করে আসবে। তো তার যেই চুক্তিবদ্ধ লোড, অর্থাৎ 2 কিলোওয়াট যে ধার্য করল লোড, এই ধার্যকৃত 2 কিলোওয়াট লোডের উপর ভিত্তি করে চার্জ ধার্য করা হয়, আর একেই মূলত বলে ডিমান্ড চার্জ। এই মালামালের টাকা যেমন সরকার গ্রহণ করে, ঠিক তেমনি ডিমান্ড চার্জের টাকাটাও সরকারি খাতে জমা হয়, অর্থাৎ সরকার এই টাকাটাও ফেরত নেয়। ডিমান্ড চার্জ কেউ চাইলেই নিজের ইচ্ছা মতো কিন্তু ধার্য করতে পারে না। এই যে ডিমান্ড চার্জটা, এটা কিন্তু সরকারি সংস্থা অর্থাৎ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন থেকেই ধার্যকৃত। তারাই এই বিদ্যুৎ সংক্রান্ত কেনা বেচা বলেন বা উৎপাদন বলেন, বিতরণ বলেন, জরিমানা বলেন, ভর্তুকি বলেন, সকল কিছুই এই ডিমান্ড চার্জ, ভ্যাট সব কিছু কিন্তু নির্ধারণ করে থাকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ধরুন, আবাসিক ক্ষেত্রে ডিমান্ড চার্জ প্রতি কিলোওয়াট 42 টাকা ধার্য করেছে, বাণিজ্যিক ক্ষেত্রে 90 টাকা ডিমান্ড চার্জ ধার্য করেছে। মোট বিলের উপরে কিন্তু এই ডিমান্ড চার্জও যুক্ত হয়। এই যে ডিমান্ড চার্জ, এই ডিমান্ড চার্জের মালিক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, এটা সরাসরি সরকারি খাতেই জমা হয়ে থাকে। আচ্ছা, চলুন এবার জেনে নেওয়া যাক যে মিটার ভাড়াটা মূলত কি এবং মিটার ভাড়ার মাধ্যমে গ্রাহক উপকৃত হয় না ক্ষতিগ্রস্ত হয়। পল্লী বিদ্যুৎ বেশিরভাগ সময়ই গ্রামীণ যে অসচ্ছল পরিবার তাদেরকে নিয়ে কাজ করে থাকে, বা এই অসচ্ছল পরিবারগুলোকে বিদ্যুতের সেবা দিয়ে থাকে। যেখানে একজন আবাসিক গ্রাহককে সংযোগ দিতে হলে এক ফেজ মিটার স্থাপন করতে হয়, সেখানে একটা ডিজিটাল মিটার, এক ফেজ মিটার, সিঙ্গেল ফেজ ডিজিটাল মিটারের মূল্য আছে 1200 থেকে 1500 টাকা। আমি ধরে নিলাম 1200 টাকা একটি মিটারের মূল্য। এখন যদি গ্রাহক 1 বছর বিদ্যুৎ ব্যবহার করে একটি মিটার থেকে, তাহলে যদি 1 বছর 10 টাকা করে চার্জ গ্রহণ করা হয় তাহলে কত আসে? 120 টাকা। যদি 10 বছর ব্যবহার করে তাহলে মিটার চার্জ আসে 1200 টাকা। এখন কথা হলো, একটা ডিজিটাল মিটারের মেয়াদকাল কতদিন, অর্থাৎ এই ডিজিটাল মিটারটি কতদিন ভালো থাকে? আমি ধরে নিলাম যে সর্বোচ্চ 10 বছর ভালো থাকে। আবার দেখা যায় কোনো কোনো মিটার 1 মাস, 1 দিন, 2 দিন, 5 মাস, 1 বছর যায়, তারপর নষ্ট হয়ে যায়। তো একটা মিটার যদি গ্রাহক ক্রয়কৃত থাকতো তাহলে কি হতো? মিটারটি নষ্ট হলে গ্রাহককে আবার তার ব্যক্তিগত টাকা দিয়ে আবার মিটারটি ক্রয় করতে হতো। তাছাড়া মিটার যদি কখনো বেশি ঘুরতো বা কম ঘুরতো, মিটার পরিবর্তনের কোনো সুযোগ ছিল না, গ্রাহককে কিন্তু আবারও মিটার ক্রয় করতে হতো। তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রতি মাসে যদি 10 টাকা করে ভাড়া নেয়, সেক্ষেত্রে গ্রাহকের সুবিধা হচ্ছে, অর্থাৎ গ্রাহকের এই অসচ্ছল পরিবারগুলোকে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি অর্থাৎ থেকে নির্ধারণ করে দেওয়া যে আপনারা ভাড়া নিয়ে এভাবে বিদ্যুৎ গ্রাহককে সরবরাহ করবেন। কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে 10 বছর পরেও কি মিটারের ভাড়া চলতেই থাকবে? উত্তর হচ্ছে হ্যাঁ, চলতে থাকবে। কারণ 1 মাস পরেও যদি কোনো গ্রাহকের মিটার নষ্ট না হয়, তখন যেহেতু কোনো টাকা নেওয়া হয় না, তাই 10 বছর পরেও কিন্তু মিটার ভাড়া চলতে থাকবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন যে পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ 6 টাকা 23 পয়সা রেটে বিদ্যুৎ ক্রয় করে থাকে। বাকি টাকা সরকার ভর্তুকি দেয় দেখে সাধারণ গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে পারে। গ্রামের আবাসিক গ্রাহকদের 0 থেকে 50 ইউনিট এবং 0 থেকে 75 ইউনিটের ভিতর বিদ্যুতের রেট নির্ধারণ করা হয় কত? 6 টাকা 63 পয়সা অথবা 5 টাকা 26 পয়সা রেটে। এখন কথা হলো, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় মোট গ্রাহক সংখ্যা আছে প্রায়
3.5 কোটির কাছাকাছি। তো 75 ইউনিটের নিচে ব্যবহারকৃত যে সকল গ্রাহক আছে তারা প্রায় আছে 3 কোটির কাছাকাছি। এই যে অনেক সংখ্যক একটা গ্রাহক যাদের ব্যবহার 75 ইউনিটের নিচে রয়েছে, তাদের থেকে কম রেটে বিদ্যুৎ সুবিধা দেওয়া হচ্ছে, ক্রয় রেটের থেকে নিম্ন রেটে আপনাদেরকে বিদ্যুৎ সরবরাহ করছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে ভুল ধারণা ছিল সেটা কিছুটা হলেও ভেঙে যাবে। চিলে কান নিয়ে গেছে এই ভেবে চিলের পিছনে কেউ দাঁড়াবেন না। সঠিক তথ্যগুলো জানুন, সঠিক তথ্যগুলো অন্যকে জানানোর সুযোগ করে দিন। সম্ভব হলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।